गुड आफ्टरनून स्टूडेंट। আমি আবার চলে এসেছি তোমাদের। এবার আমি তোমাদের পড়াবো ক্লাস 5 থেকে চ্যাপ্টার 6 পয়েম। আশা করি সবাই তোমরা ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজ যে পয়েমটা পড়বো সেটা হলো দেখবো এবার জগৎটাকে, কাজী নজরুল ইসলামের লেখা। তোমরা যারা ক্লাস 3 তে পড়েছো তারা নিশ্চয়ই কাজী নজরুল ইসলামের দুখুমিয়া গল্পটার কথা মনে আছে। দুখুমিয়াতে কি লেখা ছিল? একদম খুব দুঃখী ছিল যে ছেলেটা, সে একদিন কি হয়েছে, বড় হয়ে কাজী নজরুল ইসলাম বিখ্যাত কবিতে পরিণত হয়েছে। ঠিক আছে, প্রথমে আমি তোমাদের কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু বলে দিচ্ছি। তোমাদের বইয়ে লেখা আছে, দেখো। 1899 সালের 24শে মে বর্ধমান জেলায় চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মায়ের নাম জাহেদা খাতুন। শৈশবেই নজরুল পিতামাতাকে হারিয়ে অনাথ হয়ে পড়েন, ফলে লেখাপড়া বেশি দূর এগোয়নি, মাত্র 10ম শ্রেণী পর্যন্ত পড়েছিলেন। নজরুল পরে বিদ্রোহী কবি নামে পরিচিত হন। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হল অগ্নিবীণা, বিষের বাঁশি, সর্বহারা, ছায়ানট প্রভৃতি। 1976 সালের 29শে আগস্ট স্বাধীন বাংলাদেশের ঢাকা শহরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবার তাহলে আমরা পোয়েমে চলে যাই। দেখো, পোয়েমটা আমি পড়ছি, তোমরা একটু দেখো, শোনো। হ্যাঁ, থাকবো না গো বন্ধ করে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে জীবীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ বরণ যন্ত্রণাকে, কেমন করে বীর ডুবুরি সিন্ধু ছেঁচে মুক্ত আনে। কেমন করে দুঃসাহসী চলছে উড়ে সর্বপানে, জাপটে ধরে ঢেউয়ের ছুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি। কেমন করে আনছে মালিক বোঝাই করে সিন্ধু জানে, কেমন জোরে টানলে সাগর উঠে উঠে জোয়ার বানে। কেমন করে মথলে পাথার লক্ষ্মী উঠেন পাতাল ফুরে, কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চূড়ে। তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশা, হাওয়াই চড়ে যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে। শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে, রইব নাকো বদ্ধ খাঁচায় দেখবো এসো ভুবন ঘুরে। আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চুড়ে, আমার সীমার বাঁধন টুটে 10 দিকেতে পর্বে টুটে। পাতাল ফেরি নামবো আমি, উঠবো আমি আকাশ করে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। খুব সুন্দর না কবিতাটা? তোমরা আরো ভালো করে পড়বে, আরো 3বার 4বার পড়বে, আরো ভালো লাগবে। এখানে বলছে, কবি বলছে যে আমি বন্ধ করে থাকবো না, এবার জগৎটাকে আমি ঘুরে ঘুরে দেখব। দেখো, তখনকার সময়ে মোবাইলও ছিল না, টিভিও ছিল না যে ঘরে বসে আমরা জগৎটাকে দেখব। তাই কবির মনে হয়েছে যে উনি জগৎটাকে ঘুরে ঘুরে দেখবেন। দেখো, বলছে যে কেমন করে মানুষ ঘুরছে দেশ হতে দেশ দেশান্তরে, মানে নানান দেশ ঘুরে বেড়াচ্ছে। কিভাবে ঘুরে বেড়াচ্ছে? কিসের নেশায় বীর লাখে লাখে বীর মারা যাচ্ছে। আমাদের দেশে যখন কখন কোনো যুদ্ধ হয় তখন কারা যুদ্ধে অংশগ্রহণ করে? সৈনিকরা। বলছেন কেন মারা যাচ্ছে ওরা, আমি দেখব। কিসের আশায় করছে তারা বরণ বরণ যন্ত্রণাকে, তারা কিসের আশায় মরণটাকে দেখে নিচ্ছে? কেন মরণটাকে বরণ করছে? স্বাধীনতার আশায়, ঠিক না? তারপর দেখো, কেমন করে বীর ডুবুরি সিন্ধু ছেঁচে মুক্ত আনে। বলছে ডুবুরিরা সে সমুদ্রের নিচে গিয়ে কিভাবে খুঁজে খুঁজে মুক্ত বের করে আনে। কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে। বলছে রকেটে চড়ে মানুষ কিভাবে স্বর্গে যাচ্ছে। জাপটে ধরে ঢেউয়ের ছুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি, কেমন করে আনছে মানে বোঝাই করে সিন্ধু জানে। কেমন জোরে টানে সাগর উঠলে ওঠে জোয়ার বানে।
কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের জুড়ে? বলছে যে যুদ্ধ জাহাজ কিভাবে ছুটছে। সিন্ধুযান হলো যুদ্ধে চলিত মানে সাগরে চলাচলকারী এক ধরনের যানবাহন, সেটাকে সিন্ধুযান বলে। সিন্ধু মানে সাগর। হ্যাঁ, বলছে কিসের অভিযানে মানুষ হিমালয়ের চড়ে উঠছে? তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায়? বলছে সেই বরফের মেরু মানে একদম মেরু মানে কি একদম বরফের দেশ কিভাবে মানুষ পেরিয়ে যাচ্ছে, কেন পেরিয়ে যাচ্ছে? হাওয়াই চড়ে চায় যেতে চন্দ্রলোকের অচিন করে। মানুষ চন্দ্রলোকেও পৌঁছে যাচ্ছে, আমি দেখতে চাই। শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে, মঙ্গল গ্রহ থেকে কি ইঙ্গিত আসছে? আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চড়ে আমার সীমার বাঁধন টুটে 10 দিকেতে পর্বত উঠে পাতাল ফিরে নামবো আমি, উঠবো আমি আকাশ করে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় করে। বলছে যে কিভাবে আকাশ বাতাস তারায় সাগর জলে পাহাড় চড়ে কিভাবে মানুষ যাচ্ছে আমি সব দেখব। কিভাবে দেখব? আমি আপন হাতের মুঠোয় করে দেখব। মানে আমি নিজের ইচ্ছায় আমি বিশ্বজগৎটাকে ঘুরে ঘুরে দেখতে চাই। কাজী নজরুল ইসলাম চির যৌবনের দুঃখ, বুঝতে পেরেছ? উনি এইসব ধরনের কবিতা, যেমন তোমরা আরো একটা কবিতা লিখেছেন উনি, তোমরা পাবে, কারার লৌহ কপাট, বিদ্রোহ কবি বলছে কারার লৌহ কপাট। তারপরে আরো আছে, আরো অনেক ধরনের কবিতা আছে। এই কবিতাতে কবি বলছেন যে কবির উদ্দেশ্য হলো কবির গতির উদ্যমতা, এই বিশ্বে কত কিছু জানার আছে, কবি সব জানতে চান। কবি বলছেন যে আমি আবদ্ধ করে থাকবো না, আমি সব ঘুরে ঘুরে দেখব। কবি চির যাযাবর হয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াতে চান। কবিতাটির মধ্যে কবির দুঃসাহসিক সংকল্প ও বাসনার কথা ব্যক্ত করেছেন। এবার প্রথমে দেখো, আমি তোমাদের বলে দিচ্ছি, আশা করি পয়েন্টটা তোমাদের ভালো লেগেছে, আরো ভালো করে পড়বে বাড়িতে, কেমন? এখানে দেখো তোমাদের যে মিনিংগুলি আছে, এখান থেকে বইয়ের মধ্যে তোমার দেখো মিনিংগুলি আছে, এগুলি ছোট ছোট মিনিংগুলি তোমরা শিখে নেবে, কেমন? যেমন ধরো বদ্ধ মানে বন্ধ, যুগান্তর মানে অন্য যুগ, দেশান্তর মানে অন্য দেশ, তারপর হলো বরণ মানে শোষণ মানে গ্রহণ, যন্ত্রণা মানে ব্যথা, তারপর ধরো সিন্ধু মানে সাগর, জাপটে ধরে, আচ্ছা এটা দরকার নেই, মানিক মানে মাণিক্য মানে অর্থবিশেষ, চূড়ে মানে চূড়ায়, তুহিন মানে বরফ, তারপরে দেখো ইঙ্গিতে মানে ইশারায়, টুটে মানে ছিঁড়ে, অচিন মানে অচেনা, ফেরে মানে ফাটে। এগুলি ছোট ছোটগুলি তোমরা এখান থেকে শিখে নেবে, কেমন? তারপর দেখো আমরা প্রশ্ন পর্বে চলে যাই। প্রথমে লেখা আছে যে সঠিক উত্তরটি বেছে লিখো। সঠিক উত্তরগুলির মধ্যে দেখো কি লেখা আছে। কবি মানুষকে ঘুরতে দেখেছে কিভাবে? যুগান্তরের ঘূর্ণিপাকে। অপশন খ। ক নাম্বারটা কি হবে? অপশন খতে দাগ দাও। অপশন খ বইয়ের মধ্যে দাগ দিয়ে না তোমরা। 2 নাম্বার তুহিন মেরু পার হয়ে যায়। ক সন্ধানীরা কিসের আশায়? ঠিক আছে। অপশন 3 নাম্বার দেখো, 3 নম্বরে অপশন হবে ঘ লক্ষ্মী উঠেছিলেন পাতাল সুরে। ঠিক আছে, অপশন ঘ। তারপর 4 নম্বর দেখো হিমালয়ের চূড়ায় মানুষের যাওয়াকে বলে অভিযান। 4 নাম্বার অপশন খ। তারপর দেখো 5 নাম্বার স্বর্গপানে বলতে কবি বুঝিয়েছেন অন্তরিক্ষে। অপশন গ তে দাগ। এবার দেখো 2 নাম্বারটা নিজেরাই পারবে। প্রদত্ত লাইনটির ঠিক পরের লাইনটি মুখস্থ লিখো। কিসের নেশায় কেমন করে মৎস্যজীবী লাখে লাখে, আর পরের লাইনটা তোমরা লিখবে। এটা তোমরা নিজেরাই পারবে, এটা হোমওয়ার্ক করে নেবে। 3 নাম্বার একটি বাক্য উত্তর দাও। আমি তোমাদের এগুলো সব দিয়ে দেবো, তোমাদের নোটসের মধ্যে পেয়ে যাবে। সংক্ষিপ্ত উত্তর দরকার নেই। 5 নাম্বার রচনা ভঙ্গি দরকার নেই, কেমন? 6 নম্বরে যাও, অর্থ লেখো। অর্থ লেখো, আমি তোমাদের এগুলি নোটসে দিয়ে দেবো, আবার দিয়ে দেবো নোটসের মধ্যে লিখে। 7 নাম্বার দেখো বিপরীত শব্দ লেখো। 7 নাম্বার বিপরীত শব্দ স্বর্গ মর্ত
বদ্ধ, মুক্ত, জোয়ার, ভাটা, সীমা, অসীম, যুদ্ধ, শান্তি। আবার দেখো, স্বর্গ, মর্ত, পাতাল, আকাশ, বদ্ধ, মুক্ত, জোয়ার, ভাটা, সীমা, অসীম, যুদ্ধ, শান্তি। বুঝতে পারছ? নেক্সট দেখো 8 নম্বর, দুটি করে প্রতিশব্দ লিখো। দুটি করে প্রতিশব্দ লিখবে। সাগর, সাগরকে কি বলা যায়? সিন্ধু বলা যায়, পারাপার বলা যায়। জগৎ, পৃথিবী, ধরণী। সিন্ধু, সাগর, সমুদ্র। তুহিন, বরফ, তুষার। আবার দেখো, প্রতিশব্দ লেখো। সাগর, সিন্ধু, পারাবার, জগৎ, পৃথিবী, ধরণী। সিন্ধু, সাগর, সমুদ্র, তুহিন, বরফ, তুষার। বুঝতে পারছো? তোমরা তোমাদের কোশ্চেনগুলি পেয়ে যাবে, নোটসের মধ্যে আমি সবগুলি দিয়ে দেবো। কেমন? বাড়িতে ভালো করে পড়বে, বসে থাকবে না, কেননা পরীক্ষা কিন্তু তোমাদের হবে। কেমন? পড়তে হবে, সময় নষ্ট কিন্তু একদম করবে না। আশা করি বুঝতে পেরেছো। পয়েন্টটি ভালো লেগেছে তোমাদের, বাড়িতে আরো বেশি করে পড়বে। টেক কেয়ার, বাই বাই।